আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ দিশাদ শারমিন নিশি। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি কমন বিষয় নিয়ে, যে আমার চেম্বারে এসে অনেক পেশেন্ট এসেই বলে যে আমার বাচ্চা ভাত খেতে চায় না। ভাবলাম এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। বাচ্চারা কিন্তু আমাদের দেখা দেখি অনেক কিছু খাওয়া শেখে। আমার মনে হয় যারা এই ধরনের কমপ্লেন করে যে আমার বাচ্চা ভাত খায় না, তাদের ক্ষেত্রে আমার আজকের এই ভিডিওটি খুব হেল্প করবে। মনে রাখতে হবে, বাচ্চারা যারা আমাদের সন্তান, তারা আমাদেরকে কিন্তু সবচেয়ে বেশি ফলো করবে। মনে রাখতে হবে বাচ্চাদের কিন্তু কোনো দোষ নেই। বাচ্চাদেরকে আমরা অনেক বেশি ফোর্স করলে বা কোনো প্রেশারাইজ করলে তার থেকে আমরা কোনো একটা সমাধান নিয়ে আসবো, এমনটা আশা করাটা একেবারেই ঠিক নয়। অনেক সময় আমরা মনে করি বাচ্চারা কেন শুনবে না, আমরা আরও বেশি ফোর্স করতে থাকি, আরও বেশি ফোর্স করতে থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চা হোক বা বয়স্ক বা একজন অ্যাডাল্ট, যাই হোক না কেন, তার প্রত্যেকেরই নিজস্ব একটা মতামত থাকতেই পারে। আপনার বাচ্চার যদি কোনো মতামত আপনি রেসপেক্ট না করেন, তাহলে আপনাকেও সে ডিসরেসপেক্ট করবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় আমরা বাচ্চাদের উপরে এই চিন্তা করে, রেসপেক্টের কথা চিন্তা করে বা তাদেরকে আমরা প্রিভিলেজ দিতে গিয়ে সব কিছু আবার ছেড়ে দিই। আমরা তাদেরকে জিজ্ঞেস করতে থাকি, তোমরা কি খাবে, তুমি কি খাবে না, আচ্ছা এটা কি অমন অমুকটি তমক। এই এতটা বেশি ছেড়ে দেওয়াটাও অবশ্যই ঠিক হবে না। সেক্ষেত্রে আমরা তাহলে কি করব, আমাদেরকে কিছু ট্রিকি বুদ্ধি করতে হবে যে আমার বাচ্চা যেন আমাকে এমন কোনো কিছু আমি বলবো না যেটা আমার না শুনতে হতে পারে, অথবা এমন কোনো কিছু আমি বলবো না যেটার উত্তর হবে হয়তো না। তাহলে আমাদের বুদ্ধিটা কি হবে, যেরকম ধরেন আপনি বুঝতে পারছেন যে আপনার বাচ্চা ভাতটা খুব বেশি পছন্দ করছে না, এমনটা যদি হয় তাহলে আপনি ভাতের প্যাটার্ন চেঞ্জ করে দেন। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার বাচ্চা আসলে কি খেতে পছন্দ করে। যে খাবারটা আপনার বাচ্চা পছন্দ করে, সেই বাচ্চার প্রতিটা বাচ্চার কিন্তু ইন্ডিভিজুয়াল হয়। কোনো বাচ্চা কিন্তু তার আরেকজনের মতো হয় না, অথবা হতে পারে কিন্তু খুব রেয়ার। যেমন ধরেন আপনার একজনের চয়েস আরেকজনের চয়েসের সাথে মিলবে এমনটা নাও হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সেমও হতে পারে। ঠিক সেরকমই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম, যে বাচ্চারা খায় না কিন্তু তাদের খাবারেরও কিছু পছন্দের তালিকা থাকে। ফাইন্ড ইট আউট, একজন মা হিসেবে আপনার অবশ্যই জরুরি যে কি ধরনের খাবার আপনার বাচ্চা খুব একটা পছন্দ করছে। আপনার বাচ্চার টেস্ট বারটাকে বোঝাটা আপনার জন্য আমার মনে হয় সবচেয়ে জরুরি। বাচ্চা ভাত খায় না, ভেরি কমন। তো বাচ্চা কি খায় সেটাও হয়তো আপনি জানেন না, তাই না? এটাই আমাদের ল্যাকিংস। আমাদেরকে খুঁজে বের করতে হবে আমার বাচ্চা কি খায়। অনেকেই বলবেন হ্যাঁ আমি জানি আমার বাচ্চা চিপস খায়, কোল্ড ড্রিঙ্কস খায়, এটা সেটা অনেক কিছু খায়। এই খাবারগুলো ওকে কে দিয়েছে? আমরা বড়রাই দিয়েছি। তাহলে আমার একটা জিনিস বলার থাকে, যে জিনিস আমি নিজেই ওকে দিয়ে ওর মাথায় ঢুকিয়ে দিলাম দিস ইজ ভেরি টেস্টি ফুড, দিস ইজ স্পেশাল, কারণ আমি অন্য সময় দিই না, চাইলে আমি তোমাকে এই খাবারগুলো দিচ্ছি, তাহলে আমি কিন্তু বুঝিয়ে দিলাম এটা একটা স্পেশাল খাবার। তাহলে পরবর্তীতে যখন ওর একটা প্র্যাকটিস হয়ে যায়, তখন আমরা কেন তাকে ফোর্স করবো যে এটা খেও না? তাহলে ভুলটা কিন্তু বড়দেরই। সেক্ষেত্রে আমাদের মনে হয় আরেকটু সচেতন হতে হবে। আমাদের বাচ্চাকে কোনোভাবেই অভ্যাস করানো যাবে না কোল্ড ড্রিঙ্কস, চিপস অথবা এই ধরনের কোনো খাবার, যে খাবারগুলো পরবর্তীতে নো, খেও না, এই বিষয়ে আমাদেরকে জানাতে হবে। তাহলে আমাদের বুদ্ধিটা হলো আমরা একটু ন্যাচারাল খাবার এবং বাসার খাবারগুলো থেকে বেশি মনোনিবেশ করব। আমাদের বাচ্চারা যেন সেই খাবারগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশন হয়, এবং বাচ্চাকে শুধু না, আমরা নিজেরাও বাইরের খাবারগুলো ওর সামনে খাবো না। আমরা চেষ্টা করব বাসায় নিজেরা সুন্দর সুন্দর খাবার তৈরি করে ওর সামনে, এই বাচ্চাদের সামনে এই খাবারগুলো খাওয়ার। তো যাদের ক্ষেত্রে এমনটা হয় যে না আপনি সব ট্রাই করেছেন কিন্তু কোনোভাবেই আপনার বাচ্চা ভাত খাচ্ছে না, ওজন কমে যাচ্ছে, এই ধরনের দুশ্চিন্তা যারা আছেন, তাদের জন্য আমার সলিউশন হলো আপনি ভাতের প্যাটার্নটা চেঞ্জ করেন। যেরকম আপনার বাচ্চা মতো ভাত খাচ্ছে না কিন্তু সে ফ্রাইড রাইস পছন্দ করে, এমনটা কিন্তু হয় না। ফ্রাইড রাইস কিন্তু খারাপ কিছু না। ফ্রাইড রাইসে আসলে যে খারাপটা হয় সেটা হলো বাইরের খাবারগুলোতে টেস্টিং সল্ট দেয়, নানান রকম মশলা ব্যবহার করে। সেই খাবারগুলো আমরা দিব না, যে খাবারগুলো বাচ্চাদের কিডনির জন্য হার্মফুল। তাহলে আমি যদি সেটা বাসায় তৈরি করি, ফ্রাইড রাইসের মতোই হবে কিন্তু ওই রকম হবে না হোটেলের মতো, তাহলে আমার দিতে কোনো অসুবিধা নেই। যদি আপনার বাচ্চার ওজন স্বাভাবিক থাকে অথবা কাঙ্ক্ষিত ওজন থেকে কম থাকে, তাহলে ফ্রাইড রাইস কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিতেই পারেন। বরং ফ্রাইড রাইসে যেটা হবে, অনেক বাচ্চারা কিন্তু শুধু ভাত না সবজিটাও অ্যাভয়েড করে। সেক্ষেত্রে ফ্রাইড রাইসে আপনি নানান রকম ভেজিটেবল দিয়ে, সুন্দর করে একটা চিকেন দিয়ে বাটার অথবা একটু অল্প তেল দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে আপনার বাচ্চাকে দিয়ে দেন, এবং কালারফুল একটা প্লেট অথবা সুন্দর একটা প্লেটে যদি দেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা, আমার মনে হয়, রিফিউজ করার কোনো সুযোগই থাকবে না। বিকজ অফ বাচ্চারা অনেক সময় অ্যাট্রাকশন থেকে কিন্তু খাওয়া দাওয়া করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের বাচ্চার যত্ন নিন, এবং নিজের সচেতনতা থেকেই বাচ্চার দিকে কোনো নো বলছেন কিনা বা ইয়েস বলছেন কিনা তার লিস্ট তৈরি করুন, যে আমি আমার বাচ্চার দিকে ঠিক কিভাবে প্যারেন্টিং করছি সেই বিষয়ে যদি খেয়াল রাখতে পারেন, তাহলে আমার মনে হয় পরবর্তীতে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে খুব একটা দুশ্চিন্তায় পড়তে হবে না। খোদা হাফেজ।